কখনো কি ভেবে দেখেছো এই আকাশের ওপারে আসলে কি আছে? মহাকাশের শেষ কোথায়, নাকি এর কোনো শেষই নেই? আর আমরা কি সত্যিই এই বিশাল মহাবিশ্বে একা? যদি এমন রহস্যময় বিষয় ভালো লাগে তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো, কারণ আজ আমরা যাচ্ছি সেই অজানার পথে, মহাকাশের রহস্য জানতে। তুমি কি জানো আমরা যে আকাশের দিকে তাকাই সেই অসীম মহাকাশের শুরু কোথায় আর শেষই বা কোথায়? এই মহাবিশ্বের জন্ম হয়েছিল প্রায় 13.8 বিলিয়ন বছর আগে এক বিশাল বিস্ফোরণের মাধ্যমে, যাকে আমরা বলি বিগ ব্যাং। এরপর থেকে মহাবিশ্ব ক্রমাগত প্রসারিত হচ্ছে, আর সেই রহস্য আজও বিজ্ঞানীরা উন্মোচন করতে পারেননি। মহাকাশ এতটাই বিশাল যে আলো প্রতি সেকেন্ডে 3 লাখ কিলোমিটার বেগে চলে, তাকেও এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে লাগবে বিলিয়ন বছর। আমাদের সৌরজগৎ শুধু একটি ক্ষুদ্র বিন্দু, আর পুরো মহাবিশ্বে এমন কোটি কোটি গ্যালাক্সি রয়েছে। তুমি কি বিশ্বাস করো মহাকাশের কোনো শেষ আছে, নাকি এটা অনন্ত? কমেন্ট করে জানাও। এই অসীম মহাবিশ্বে আমাদের বাস সূর্য নামের এক তারার চারপাশে ঘুরতে থাকা ছোট্ট এক গ্রহ মাত্র। সূর্যের চারপাশে মোট 8টি গ্রহ ঘুরতে থাকে, যেগুলো বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন। তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা বৈশিষ্ট্য ও রহস্য আছে। যেমন শনি গ্রহের চারপাশে বরফের রিং, আর বৃহস্পতি হলো সবচেয়ে বড় গ্রহ। মহাবিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর জিনিস হলো ব্ল্যাক হোল। এটি এমন এক স্থান যেখানে মধ্যাকর্ষণ এত প্রবল যে আলো পর্যন্ত পালাতে পারে না। একটা তারা যখন নিজস্ব শক্তিতে ভেঙে পড়ে তখন সৃষ্টি হয় এই ব্ল্যাক হোল। বিজ্ঞানীরা ধারণা করেন আমাদের গ্যালাক্সির মাঝেও এমন এক বিশাল ব্ল্যাক হোল লুকিয়ে আছে, স্যাজিটেরিয়াস এ। মহাবিশ্বের প্রায় 95% অংশই এমন কিছু দিয়ে তৈরি যা আমরা দেখতে পাই না। এই রহস্যময় বস্তুগুলোকেই বিজ্ঞানীরা বলেন ডার্ক ম্যাটার ও ডার্ক এনার্জি। এগুলোই নাকি মহাবিশ্বের প্রসারণকে ত্বরান্বিত করছে, কিন্তু এর প্রকৃত রূপ আজও অজানা। আমরা কি একা? এই প্রশ্ন মানবজাতির সবচেয়ে পূর্ণ কৌতূহল। বিজ্ঞানীরা আজ পৃথিবীর বাইরে হাজারো গ্রহ খুঁজে পেয়েছেন, যেগুলোর কিছু কিছু পৃথিবীর মতোই, সম্ভবত কোথাও কেউ আমাদের মতোই জীবন ধারণ করছে, কিন্তু এখনও আমরা তাদের দেখতে পাইনি। তুমি কি বিশ্বাস করো ভিন গ্রহে প্রাণ আছে? নিচে কমেন্ট করে জানাতে পারো। এখন মানুষ কেবল পৃথিবীতে সীমাবদ্ধ নয়, চাঁদে আবার ফেরার প্রস্তুতি চলছে। মঙ্গলে পাঠানো হচ্ছে রোবট। একদিন হয়তো মানুষ স্থায়ীভাবে অন্য গ্রহে বসবাস করবে, আর মহাকাশ হবে আমাদের নতুন ঘর। অসীম এই মহাকাশ আমাদের শেখায় আমরা যতই ছোট হই না কেন, জ্ঞান আর কৌতূহলই আমাদের সবচেয়ে বড় শক্তি। অজানার পথে এই যাত্রা থেমে নেই, বরং এখনই শুরু। আর যদি এই রহস্যময় যাত্রা ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পরের ভিডিওতে দেখা হবে নতুন এক অজানার গল্পে।